শীতের তীব্রতার কারণে মোবাইলটা নিয়ে একটু আরাম করে কম্বলের নিচে বসেছিলাম। কিন্তু তাতে কি শান্তি আছে? মোবাইল স্ক্রল করতে করতে কত রকমের খাবারের ছবি যে সামনে আসছিল, আমার তো খিদেই পেয়ে গেছে। মনে হচ্ছিল এই শীতের মধ্যে এক বাটি গরম গরম স্যুপ পেলে শরীর এবং মন দুটোই চাঙ্গা হয়ে যেত। তাই শীতকে উপেক্ষা করে রান্নাঘরে চলে আসলাম চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করতে। আর রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল স্যুপ কিন্তু আপনারা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন। চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 4 কাপ পরিমাণ পানি, হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করব 10 মিনিট। আর এই 10 মিনিটের মধ্যেই চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সেই সাথে সুন্দর ফ্লেভারের একটা চিকেন স্টকও তৈরি হয়ে যাবে। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। আর চিকেন সেদ্ধ করার এই পানিটাই হচ্ছে চিকেন স্টক। এটা আমরা পরবর্তীতে স্যুপ তৈরিতে ইউজ করব। স্যুপ রান্না করার জন্য মুরগির এই সেদ্ধ মাংসটাকে আমি হাতের সাহায্যে এরকম চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি এবং একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা কাপের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এই মিশ্রণগুলো আমি স্যুপ তৈরিতে ইউজ করব। এখন স্যুপটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন। তবে সরিষার তেল কিন্তু এখানে দেয়া যাবে না, এতে করে স্যুপের টেস্ট ভালো আসবে না। তেলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু পরবর্তীতে আমরা অনেকগুলো সস এখানে ইউজ করব, তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেনগুলো এবং নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে দিয়ে দেব চিকেনের স্টক। গাজর যেহেতু একটু শক্ত টাইপের সবজি, তাই গাজরটাকে আমি আগে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর বাকি যে সবজিগুলো একটু নরম টাইপের, ওই সবজিগুলো আমি স্যুপটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি এবং 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে এটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো রান্না করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। আর মিশ্রণটাকে কিন্তু ঝপ করে একবারে দিয়ে দেয়া যাবে না। একটু একটু করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। নতুবা নিচের দিক থেকে দলা পাকিয়ে যাবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে স্যুপটা যখন কিছুটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে একটু একটু করে মিশিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা। আর ডিম দেওয়ার পর কিন্তু স্যুপটাকে অনেকক্ষণ রান্না করা যাবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলাটা বন্ধ করে সবার শেষে এর মধ্যে এড করব হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর স্যুপ রান্না করার পর কিন্তু এটাকে অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই আমার স্যুপটা গরম থাকতে থাকতেই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।